আইকিউর কথা প্রথমে মাথায় আসা মানে একটা জিনিস আসবে ভাই, প্রো লেভেলের গেমিং করতে পারবো। কিন্তু এই যে মোবাইলটা তোমার লঞ্চ হয়েছে আইকিউ G9s 5G, এটা তোমার গেমিং এর পাশাপাশি প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন পাবে, কার্ভ অ্যামোলেড ডিসপ্লে পাবে, সোনি আইম্যাক্স ক্যামেরা পাবে এবং জবরদস্ত লেভেলের ব্যাটারি, 5500 অ্যাম্পিয়ারের ব্যাটারি, তাও তোমার বাজেট সিরিজের মধ্যে, যেটা তোমার প্রাইস রেঞ্জ চলেছে 17,999 টাকা। চলো কুইক আনবক্সিং এবং মোবাইলের ফিচারগুলো দেখা যাক। আর হ্যাঁ গাইস, যারা ভিডিওটির মধ্যে নতুন এসেছো ভিডিওর মধ্যে একটা লাইক করো এবং যদি চ্যানেলে প্রথমবার হচ্ছে তবে চ্যানেলে একটা সাবস্ক্রাইব করো। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। প্রথমে আমরা এই ফোনটার ডিজাইন দেখবো। যদি ডিজাইন দেখতে হবে, অনেকটা প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন করেছে, জাস্ট আমেজিং একটা ডিজাইন। আর এই ফোনটা যদি তুমি প্রথমে হাতে নাও না, জাস্ট অনেকটাই পাতলা লেভেলের ফোন এটা। আর এই যে মোবাইলটা তোমার ওয়েট হবে প্রায় 182 গ্রাম মতো। এই যে ফোনটা তোমার ডিসপ্লে জবরদস্ত লেভেলের ডিসপ্লে করেছে, কার্ভ অ্যামোলেড ডিসপ্লে করেছে। ম্যাক্সিমাম ফোনে তোমার 20,000 টাকার মধ্যে কেউ কার্ভ অ্যামোলেড ডিসপ্লে করে না, কিন্তু এই ফোনটা তোমার করেছে। তো ডিসপ্লের দিক থেকে একদম সেরা কোয়ালিটি আছে। তুমি 6.77 ইঞ্চি কার্ভ অ্যামোলেড ডিসপ্লে পাবে, ফুললি এইচডি প্লাস 120 হার্টজের রিফ্রেশ রেট পাবে এবং 1800 মিনিট পিক ব্রাইটনেসও পাবে। এই ফোনটা তুমি অ্যামাজন কিংবা নেটফ্লিক্স কিংবা ইউটিউবে যদি ভিডিও দেখো তো তোমার ফুললি 4K ভিডিও সাপোর্ট নেবে, আরামসে তুমি এইচডি কোয়ালিটিতে ভিডিও তুমি দেখতে পারবে। বাকি তোমার এই ফোনটা কার্ভ অ্যামোলেড ডিসপ্লের জন্য এই ফোনটা তোমার ব্যাটারিও খুব কম পরিমাণ আছে। বলতে গেলে গাইস এই ফোনটা তোমার মাল্টিমিডিয়ার দিক থেকে একদম সেরা লেভেলের আছে। আর বাকি তুমি এই মোবাইলতে সিম কার্ড সাপোর্ট পাবে, কোনো এইচডি কার্ডের সাপোর্ট পাবে না। আর এই যে ফোনটা তোমার নিচের দিকে একটা স্পিকার গিল রয়েছে, টাইপ সি কেবল সাপোর্ট রয়েছে এবং একটা মাইক্রো 1 স্পিকার রয়েছে এবং একটা সিম কার্ড ট্রে রয়েছে। আর তোমার রাইট সাইডের দিকে রয়েছে একটা পাওয়ার অন অফ বাটন এবং একটা ভলিউম বাটন এবং উপরের দিকে রয়েছে একটা নয়েজ ক্যান্সেল মাইক্রোফোন। ক্যামেরা, এই মোবাইলটা তুমি ব্যাক সাইডে দুটো ক্যামেরা পাবে, একটা 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা যেটা তোমার সোনি থাকবে ওএস সাপোর্ট এবং 2 মেগাপিক্সেলের ব্রোকেন ক্যামেরা থাকবে। ফ্রন্ট সাইডে তুমি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাবে। এই ক্যামেরার পারফরম্যান্স দিকে অনেকটাই গাইস বেটার কোয়ালিটি ক্যামেরা, মানে টপ 10 এর মধ্যেও যদি ফোনটাকে দেখতে ক্যামেরার দিক থেকে তো ঠিকঠাকই আছে। ক্যামেরা যে পারফরম্যান্স অনেকটাই বেটার কোয়ালিটি পাবে। আর এই মোবাইলটার মধ্যে তুমি আলট্রা ওয়াইড ক্যামেরাটা একটা ইউজ করবে, কিন্তু তুমি যদি আলট্রা ওয়াইড ক্যামেরা চাও তবে তোমার প্রো ব্র্যান্ডে ধরো, সেটা তোমার আলট্রা ওয়াইড ক্যামেরা দিয়েছে। তো অবশ্যই গাইস ক্যামেরার দিক থেকে বেঞ্চমার্ক। গাইস গেমিং এর কথা বলতো, আইকিউ তো ভাই প্রধানত গেমিং এর জন্য ভাই সেরা লেভেল। তারপর যদি এই মোবাইলটার ক্ষেত্রে গেমিং এর কথা বলি না, 25-27 মোবাইলগুলোর মধ্যে যে গেমিং কোয়ালিটি তুমি দেখতে পাও বা গেমিং তুমি করতে পারো, তো এই মোবাইলটার মধ্যেও তো সেম কোয়ালিটি গেমিং করতে পারবে। জাস্ট দুর্দান্ত লেভেলে গাইস গেমিং পারফরম্যান্স দিয়েছে মোবাইলটা, জাস্ট বেঞ্চমার্ক। আর প্রসেসরের কথা বলতো, এখানে তুমি মিডিয়াটেক ডায়মন্ড 7300 প্রসেসর পাবে, যারা এমএম চিপসেটের সাথে, এবং যদি এর অ্যান্তুতুস্কো দিতে হয় না তো প্রায় 7 লাখের ওপরে তোমার অ্যান্তুতুস্কোর আসবে। মানে 7 লাখ অ্যান্তুতুস্কোর, মানে ভাবা যায় যেগুলো তোমার 25-27 মোবাইলের মধ্যে দিয়ে থাকে 7-8 লাখ অ্যান্তুতুস্কো, সেটা 2000 প্রাইস রেঞ্জ মোবাইলের মধ্যে তুমি পেয়ে যাচ্ছ 7 লাখ অ্যান্তুতুস্কোর। আর এই সিপিইউ টেস্ট করে দেখেছেন যে হিট কোয়ালিটি ভাই সেটা খুব অল্প পরিমাণে হিট কোয়ালিটি হয়, সেরা লেভেলে ভাই। ভেতরে কুলিং চেম্বারও আছে, সেরা লেভেলের সাইজ সব দিক থেকে। তুমি 5500 অ্যাম্পিয়ারের ব্যাটারি পাবে, যেটা কিনা তোমার সাপোর্ট করবে 44 ওয়াটের একটা ফাস্ট চার্জিংকে। LPDDR4X র্যাম টাইপ পাবে এবং UFS 2.2 স্টোরেজ টাইপ পাবে। আর এই যে ফোনটা তুমি অ্যান্ড্রয়েড 14 এর সাথে পাবে এবং 2 বছরের জন্য মেজর আপডেট পাবে এবং 3 বছরের জন্য তুমি সিকিউরিটি আপডেটও পাবে। আর এই ফোনটার মধ্যে কিছু অ্যাপ পাবে যেগুলো তোমার সহজে আনইনস্টল হবে না, টপ ফেস করা কিন্তু আনইনস্টল হবে না। আর তোমার কিছু অ্যাপ আছে যেগুলো তোমার আনইনস্টল হয়ে যায়। বাকি তোমার যদি ফিচারের কথা বলতে হবে, তুমি IP64 পাবে এবং Wi-Fi 6 পাবে, ব্লুটুথ 5.4 পাবে এবং 8টা 5G ব্যান্ড পাবে এবং ডুয়েল ব্র্যান্ড Wi-Fi এরও সাপোর্ট পাবে। এই ফোনটা তুমি 3টা ব্র্যান্ডের পাবে, একটা 8GB RAM এবং 128GB স্টোরেজ, যেটা তোমার 2999 টাকার মধ্যে চলে আসবে এবং তোমার 8GB RAM এবং 256GB ফোন মেমোরি, যেটা তোমার 21999 টাকার মধ্যে চলে আসবে এবং 12GB RAM এবং 256GB ফোন মেমোরি, যেটা তোমার 23,999 টাকা চলে আসবে। আর তুমি যদি ব্যাংক ডিসকাউন্ট লাগাও তবে তুমি 2000 টাকা করে ছাড় পেতে পারো, মানে তোমার 17,999 টাকার মধ্যে আরামসে একটা ফোন হয়ে যাবে আইকিউ Z9s 5G। আমি সব কিছু যদি দেখতে গিয়ে যদি ফোনটাকে দেখতে চাই তো গুড কোয়ালিটি একটা কমপ্লিটলি ফোন বলতে গেলে। তো গাইস যদি তুমি একটা কমপ্লিট ফোন চাও তো এই ফোনটা তুমি চেক আউট করতে পারো, যেটা তোমার ডিসপ্লে কোয়ালিটি একদম সেরা লেভেলের আছে, প্রসেসর কোয়ালিটিও সেরা আছে, যেটা তোমার 7 লাখ অ্যান্তুতুস্কোর, মানে অনেকটাই তোমার সেরা লেভেলের। গেমিং কোয়ালিটিও তুমি জবরদস্ত লেভেলে করতে পারবে, 60 FPS এ গেমিং করতে পারবে। তারপর তোমার ফুললি HDR সাপোর্ট পাবে এবং ক্যামেরার কোয়ালিটি অনেকটাই গাইস ভালো কোয়ালিটি ক্যামেরা এখানে আইকিউ ডিজার্ভ করেছে। তো অবশ্যই গাইস সেরা লেভেলের একটা ফোন হতে চলছে আইকিউ Z9s 5G। আর গাইস এই ফোনটার মধ্যে কিছু ব্যাড সাইডও রয়েছে, যেটা তোমার প্রথমে হলো আলট্রা ওয়াইড ক্যামেরা এই ফোনটার মধ্যে পাবে না। সেকেন্ড যেটা হলো তুমি কিছু ফ্রি ইনস্টল অ্যাপ পাবে যেগুলো তোমার সহজে আনইনস্টল হবে না। থার্ড যেটা হলো তোমার এইচডি কার্ডের সাপোর্ট পাবে না।
তো এগুলোকে তুমি যদি বাদ দিয়ে তুমি ফোনটাকে দেখতে চাও তো অবশ্যই একটা সেরা লেভেলের ফোন চলেছে, যে আন্ডার 20,000 টাকার মধ্যে। তো অবশ্যই গাইজ এই ফোনটাকে তুমি চেক আউট করতে পারো, অনেকটাই গুড কোয়ালিটির একটা ফোন আছে। তো আমার ওপিনিয়ন অনেকটাই ভালো লেভেলের ফোন, তোমার ওপিনিয়ন কি বলে তো অবশ্যই কমেন্ট করে জানাও। আর আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিও। টাটা, কমেন্ট করতে ভুলো না, বাই বাই।